জহির রায়হান নামটা শুনলেই দুটো জিনিস মাথায় আসে। একদিকে তার অসাধারণ সৃষ্টি আর অন্যদিকে তার মর্মান্তিক রহস্যময় অন্তর্ধান। চলেন আজ এই দুটোকেই একসাথে মিলিয়ে দেখার চেষ্টা করি। জানো, ওরা আমার ছেলেটাকে হত্যা করেছে হিরোশিমায়। ভাবা যায় কি অসাধারণ শক্তিশালী কথা! এটা জহির রায়হানের নিজেরই লেখা। আর এই কয়েকটা লাইনেই কিন্তু বোঝা যায় মানুষটা কেমন ছিলেন। তার রাজনৈতিক বোধ, মানুষের জন্য তার ভালোবাসা, সবকিছু। এটা শুধু একটা লেখা না, বলা যায় এটা তার পুরো জীবন দর্শন। কিন্তু প্রশ্নটা তো এখানেই, এত বড় মাপের একজন মানুষ, যার কলম আর ক্যামেরা দুটোই ছিল তলোয়ারের মতো ধারালো, তিনি হুট করে কিভাবে হারিয়ে গেলেন একদম উধাও? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। চলেন এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করি। কিন্তু সেই অন্তর্ধানের রহস্যে যাওয়ার আগে চলেন একটু জেনে নিই জহির রায়হান আসলে কে ছিলেন। কেন তার হারিয়ে যাওয়াটা একটা নতুন দেশের জন্য এত বড় একটা ধাক্কা ছিল? কারণটা হলো, জহির রায়হান শুধু একজন ফিল্ম মেকার বা লেখক ছিলেন না, তিনি নিজেই একটা ইনস্টিটিউশন ছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে কমিউনিস্ট রাজনীতি সবকিছুতেই তিনি ছিলেন সামনের সারিতে, একদম সময়ের এক সাহসী কণ্ঠস্বর। তার জীবন থেকে নেয়া সিনেমাটা তো শুধু একটা সিনেমাই না, ওটা ছিল আইয়ুবী শাসনের বিরুদ্ধে এক শৈল্পিক চপেটাঘাত। আর ৭১ বনানো স্টপ জেনোসাইড, ওটা তো ছিল বিশ্ব দরবারে পাকিস্তানিদের গণহত্যার একটা জ্বলজ্বন্ত প্রমাণ। মানে তার অবদান যে কত বড়, তা বলে শেষ করা যাবে না। আচ্ছা, তাহলে এবার ফেরা যাক সেই দিনটায়, ৩০শে জানুয়ারি ১৯৭২ সালের। স্বাধীন বাংলাদেশের জন্য দিনটা একটা বিরাট বড় কালো দাগ হয়ে আছে। সব কিছুর শুরু একটা ফোন কল দিয়ে, একটা রহস্যময় ফোন কল। তাকে বলা হলো তার বড় ভাই, বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার, মিরপুরে আছেন। ভাইকে বাঁচানোর জন্য তিনি পাগলের মতো ছুটে গেলেন মিরপুরে। কিন্তু সমস্যাটা হলো, মিরপুর তখনও পুরোপুরি শত্রুমুক্ত হয়নি। সেখানে লুকিয়ে ছিল সশস্ত্র বিহারি আর রাজাকাররা। সকাল 11:30টার দিকে আর্মি পুলিশ যখন তল্লাশি চালাচ্ছিল, ঠিক তখনই ওরা অতর্কিতে হামলা করে বসে। আর সেই গোলাগুলির পর জহির রায়হানকে আর কেউ খুঁজে পায়নি, কক্ষনো না। তার হারিয়ে যাওয়ার পর তো বছরের পর বছর ধরে নানা কথা রটেছে, কত রকম থিওরি। কিন্তু আসল সত্যিটা কি ছিল? চলেন একটু দেখি এই তদন্তের গল্পটা। শুরুর দিকে কিন্তু সবার ধারণা ছিল এটা একটা পলিটিক্যাল কিলিং। কারণটা সহজ, তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে একটা তদন্ত কমিটি করেছিলেন আর বলেছিলেন অনেকের মুখোশ তিনি খুলে দেবেন। স্বাভাবিকভাবেই সন্দেহের আঙুল উঠছিল তখনকার সরকারের দিকেও। কিন্তু ১৯৯৯ সালে এসে পুরো ছবিটাই যেন পাল্টে গেল। নতুন সাক্ষী, নতুন তথ্য, সব মিলিয়ে জানা গেল ঘটনাটা আসলে ছিল মিরপুরে বিহারি আর রাজাকারদের চালানো একটা ভয়ঙ্কর হামলা, আর জহির রায়হান সেই ফাঁদেই পা দিয়েছিলেন। এই রহস্যের জট খোলে ১৯৯৯ সালে, আর তার কারণ একজন মানুষ, নায়েক আমির হোসেন। তিনি ওই হামলায় আহত হয়েছিলেন এবং বেঁচে গিয়েছিলেন। তিনিই প্রথম জানান যে সেদিন তিনি জহির রায়হানের মতো দেখতে একজনকে গুলি খেয়ে পড়ে যেতে দেখেন। এরপর বিহারীরা তার লাশটা অন্যদের সাথে টেনে নিয়ে যায়। জহির রায়হানের পোশাকের যে বর্ণনা পাওয়া যায়, সেটার সাথে আমির হোসেনের বর্ণনা হুবহু মিলে গিয়েছিল। প্রায় ৩ দশক পর দেশবাসী জানতে পারল জহির রায়হান নিখোঁজ হননি, তাকে হত্যা করা হয়েছে। তিনি শহীদ। জহির রায়হানের জীবনের এই ট্র্যাজিক পরিণতি থেকে চলুন এবার তার অমর সৃষ্টির জগতে যাই, সেই জগতে যেখানে তিনি আজও বেঁচে আছেন। ১০০০ বছর ধরে। এটা শুধু একটা বইয়ের নাম না, এটা বাংলা সাহিত্যের একটা ক্লাসিক। ১৯৬৪ সালে লেখা এই উপন্যাসে জহির রায়হান এমন এক গ্রামের ছবি এঁকেছেন যেখানে সময় যেন থেমে আছে, কিছুই বদলায় না। এই বইটার মূল থিমটাই হলো থেমে থাকা। এখানে আছে পুরুষ শাসিত সমাজে মেয়েদের অসহায়ত্ব, আছে টুনি আর মন্তুর সেই না বলা ভালোবাসা, সেই নিষিদ্ধ টান। আরও আছে পুরনো রীতিনীতির সাথে একজন মানুষের মুক্তির লড়াই। সব মিলিয়ে কুসংস্কার আর সমাজের নিয়মের বেড়াজালে আটকে থাকে একটা জীবন, যা ১০০০ বছর ধরে একইভাবে বয়ে চলেছে। রাত বাড়ছে, ১০০০ বছরের পুরনো সেই রাত। উপন্যাসের এই একটা লাইনে কিন্তু পুরো গল্পটাকে বলে দেয়। এটা শুধু একটা রাতের কথা না, এটা হলো সেই সমাজের প্রতীক যা ১০০০ বছরের পুরনো অন্ধকারে ডুবে আছে, যেখানে কোনো কিছুই বদলায় না।
কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? জহির রায়হানের নিজের জীবন আর তার এই কালজয়ী উপন্যাসের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। চলেন দেখি কিভাবে তার জীবন আর শিল্প একে অপরের আয়না হয়ে উঠল। একবার ভাবুন তো, জহির রায়হানের নিখোঁজ হওয়ার পর তার পরিবার, তার দেশ প্রায় ৩০টা বছর ধরে শুধু সত্যিটা জানার জন্য অপেক্ষা করেছে। এই যে দীর্ঘ, কষ্টকর অপেক্ষা, এটা কি তার লেখা হাজার বছর ধরে উপন্যাসের সেই অনন্ত অপেক্ষার মতোই না? উপন্যাসের চরিত্ররা যেমন একটা সময়ের চক্রে আটকে ছিল, ঠিক তেমনি তার অন্তর্ধানের রহস্যের জালে আটকে ছিল গোটা একটা জাতি। তাহলে শেষ প্রশ্নটা এটাই। একজন শিল্পীকে হয়তো মেরে ফেলা যায়, তাকে হারিয়ে দেওয়া যায়, কিন্তু তার শিল্প, সেটা কি হাজার বছর ধরে টিকে থাকতে পারে? জহির রায়হানের জীবন আর তার শিল্প আমাদের এই প্রশ্নটার সামনেই যেন বারবার দাঁড় করিয়ে দেয়।